আসসালামু আলাইকুম, আমি সুমন হুসাইন। দেখেন, আমরা আজকে পড়ব হলো পজিটিভ ভার্ব, যেটাকে বাংলা ব্যাকরণে বলা হয় প্রযোজক ক্রিয়া। মানে নিজের উপর অর্পিত কাজ, নিজের অসামর্থ্য বা অযোগ্যতার কারণে যখন আমরা অন্যকে দিয়ে আমার নিজের কাজটি করিয়ে নিই, তখন সেটাকে পজিটিভ ভার্ব বলা হয়। মানে নিজের উপর অর্পিত কাজ যখন নিজে না করে অন্যকে দিয়ে করানো হয়, তখন সেটাকেই বলা হয় পজিটিভ ভার্ব। তো একটা উদাহরণ দেওয়া আছে যে আমি তোমাকে দিয়ে কাজটি করাবো, আমি নিজে না করে তোমাকে দিয়ে করাবো। তাহলে দেখেন, আই উইল গেট ইউ ডু দিস ওয়ার্ক। আমি তোমাকে দিয়ে কি করাবো, কাজটি। কিছু শব্দ আছে যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব বা পজিটিভ ফর্ম রয়েছে। যেমন ধরেন আপনার ইট, ফিট। ইট মানে খাওয়া, ফিট মানে অন্যকে খাওয়ানো। ফল, পড়ে যাওয়া। ফেল মানে অন্যকে ফেলে দেওয়া। নো মানে জানা। ইনফর্ম মানে অন্যকে জানানো। ডাইভ মানে ডুব দেওয়া। ডিপ মানে ডুবে যাওয়া। রিমেম্বার মানে স্মরণ করা। রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া। সিট মানে বসা। সেট মানে বসানো। লাই মানে শয়ন করা। লেই মানে শুইয়ে দেওয়া। তাহলে এটা আমরা একটু দেখে নিই উদাহরণ। যেমন ইট দিয়ে, আই ফিড ইউ। আমি তোমাকে কি করি, খাওয়াই। দেখেন, তারপরে ফল, আমি তোমাকে ফেলে দিব। আই উইল ফেল ইউ। আমি তোমাকে ফেলে দিব। দেখেন, আমি তোমাকে জানাবো। আই উইল ইনফর্ম ইউ। আমি তোমাকে জানাবো। দেখেন, তারপরে আমি তোমাকে ডুবিয়ে দেব। আই উইল ডিপ ইউ। আমি তোমাকে কি করব, ডুবিয়ে দেব। আমি তোমাকে স্মরণ করিয়ে দিব। আই উইল রিমাইন্ড ইউ। আমি তোমাকে কি করব, স্মরণ করিয়ে দেব। আমি দেখেন, আরো আছে সিট বসা। আই উইল সিট এ হসপিটাল। দেখেন, আমি একটি হাসপাতাল স্থাপন। দেখেন, তারপরে হলো প্লিজ লে ডাউন দ্য চাইল্ড। দয়া করে শিশুকে কি করো, শোয়াও। দেখেন, শিশু কিন্তু নিজে হয় না, অন্যকে শোয়াচ্ছে। তাহলে এইগুলো সবগুলোই হলো আপনার পজিটিভ ভার্ব। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।